নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আওয়াজ শুনে বুঝতেই পেরেছেন আলু চিপসটা কতটা মুচমুচে তৈরি হয়েছে। আলু চিপস খেতে ছোট থেকে বড় আমরা সকলেই খুবই পছন্দ করি। তবে দোকান থেকে কেনা আলু চিপসের প্যাকেটের দাম অনেক নিলেও চিপসের পরিমাণ থাকে কিন্তু খুবই কম। তো সেই কারণেই একদম কম খরচে ঘরে থাকা আলু দিয়েই আপনাদেরকে একদম দোকানের মতো পারফেক্ট আলু চিপস তৈরি করে আমি দেখাবো। আর বন্ধুরা, কোনো রকম আলু সেদ্ধ করা বা রোদে দিয়ে শুকনো করা ঝামেলা ছাড়াই এই আলু চিপসটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। তাহলে আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আলুর চিপস তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি আলু। এটা আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি। চন্দ্রমুখী আলুতে স্টার্চের পরিমাণটা কম থাকে, তার ফলে চিপসটা একদম পারফেক্ট তৈরি হয়। এবার এই আলুর খোসাটা আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, আলুর খোসাটা ছাড়ানোর সময় খুব ভালো করে খোসাটাকে ছাড়াতে হবে, একটুও খোসা যেন আলুর গায়ে না থাকে, এটা আপনারা খেয়াল রাখবেন। আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আলুটাকে আমি জলের মধ্যে রেখে দিচ্ছি। জলের মধ্যে রাখলে আলুটা কালো হয়ে যাবে না। তো ঠিক একই রকমভাবে সব আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাবো। আমি এইখানে সব আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলোকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি চিপসগুলোকে কেটে নেব। তার জন্য আমি এইখানে গ্রেটার ব্যবহার করছি। তবে বন্ধুরা, এই উপরের দিকটা দিয়ে আলু চিপসটা একদমই সমান তৈরি হবে। আর এই যে ডিজাইন করা দিকটা দেখছেন, এটা দিয়ে আলুর মধ্যে একটা সুন্দর ডিজাইন তৈরি হবে। এবার এই গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আর বন্ধুরা, আলুটা গ্রেট করার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আলুটাকে কিন্তু খুব বেশি মোটা করে কাটলে হবে না। আলু যদি খুব বেশি মোটা করে কাটা হয় তখন কিন্তু আলু চিপসটা তৈরি হওয়ার পরেই বেশিক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে না, নরম হয়ে যাবে। তো সেই কারণে একদমই পাতলা করে আলুটাকে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কয়েকটা আলু আমি গ্রেট করে নিয়েছি। এবার এইগুলোকে কিন্তু বেশিক্ষণ এইভাবে রেখে দেওয়া যাবে না। গ্রেট করার সাথে সাথেই এইগুলোকে জলের মধ্যে রেখে দিতে হবে। এবার ঠিক একই রকমভাবে বাকি আলুগুলোকেও আমি গ্রেট করে নেব। আমার এইখানে সব আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। আর আলুগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার দেখুন বন্ধুরা, আলুর মধ্যে যে জলটা রয়েছে এই জলটা কিন্তু একদমই অপরিষ্কার। এবার আলুটাকে ভালো করে জল পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আলুর মধ্যে যে স্টার্চটা থাকে সেটাকে কিন্তু ভালো করে বের করে দিতে হবে, তবেই কিন্তু আলু চিপসগুলো একদম পারফেক্ট দোকানের মতো মুচমুচে তৈরি হবে। দেখুন বন্ধুরা, আলুটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন জলটা এখন একদমই পরিষ্কার। এবার আলুগুলোকে আমি জলের মধ্যে থেকে তুলে একটা ঝুড়ির মধ্যে রেখে দেব। ঝুড়ির মধ্যে রাখার কারণে আলুর মধ্যে থেকে জলটা ভালোভাবে ঝরে যাবে। তো কিছুটা পরিমাণ আলু আমি ঝুড়ির মধ্যে এইভাবে চাড়িয়ে দিয়েছি আর জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার আলুর মধ্যে থেকে জলটা ঝরে যাবার পর আলুগুলোকে আমি একটা শুকনো কাপড়ের মধ্যে একটা একটা করে এইভাবে সাজিয়ে রেখে দিচ্ছি। এইভাবে শুকনো কাপড়ের উপরে রাখার কারণে আলুর গায়ে যে জলটা লেগে আছে সেটা খুব ভালো মতো শুকনো হয়ে যাবে। এবার আর একটা শুকনো কাপড়ের সাহায্যে আলুর উপরে যে জলটা লেগে রয়েছে সেই জলটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি। আলুর গায়ে যদি জল থাকে তখন কিন্তু চিপসগুলো একদম পারফেক্ট তৈরি হবে না। তো সেই কারণে আলুটাকে খুব ভালো করে শুকনো করে নিতে হবে। এবার আমি
আলুটাকে এইভাবেই রেখে দেব শুকনো হবার জন্য। যতক্ষণে আলুটা শুকনো হচ্ছে এই সময়ের মধ্যেই আলু চিপসে দেওয়ার জন্য মশলাটা তৈরি করে নেব। তো আমি এইখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। এরপর দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আর এরপর দিচ্ছি হাফ চামচের মতো বিট নুন। আর এরপর দিচ্ছি ছোট চামচের 1 চামচ চাট মশলা। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ঘরে থাকা কয়েকটা মশলা দিয়েই এই আলু চিপসের মশলাটা আমি তৈরি করে দেখিয়েছি। তবে এই মশলাটা আলু চিপসে দিলে কিন্তু চিপসটা খুবই টেস্টি খেতে লাগে। তো আলু চিপসের মশলাটা তৈরি করা হয়ে গেছে, এখন এটা আমি সরিয়ে রাখলাম। এরপর দেখুন বন্ধুরা, আলুগুলো এখন একদমই শুকনো হয়ে গেছে, আলুর গায়ে এখন একটুও জল লেগে নেই। এবার আলুগুলোকে কাপড়ের মধ্যে থেকে আমি তুলে নিচ্ছি। তো ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব আলুগুলোকে এইভাবে কাপড়ের মধ্যে দিয়ে আলুর গা থেকে জলটাকে ভালো করে মুছে নেব, আর তারপর আলুগুলোকে শুকনো করে নেব। এইখানে আলুটাকে কিন্তু রোদে দিয়ে শুকনো করার দরকার নেই। 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে আলুগুলো শুকনো হতে। ফ্যানের নিচে রেখে দেবেন, তাহলেই হবে। এবার আমি আপনাদেরকে আলু চিপসটা ভেজে দেখাবো। তো যে আলুগুলোর গা থেকে জলটাকে আমি শুকনো করে নিয়েছিলাম সেগুলোকে এখন আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, তেল ঠান্ডা হলে কিন্তু হবে না। এটাও একটা টিপস, আপনারা কিন্তু খেয়াল রাখবেন। এবার একটা আলু চিপস আমি আগে গরম তেলের মধ্যে দিয়ে দেখে নিচ্ছি যে তেলটা ঠিকমতো গরম হয়েছে কি না। তো দেখুন বন্ধুরা, তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। আলু চিপসটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা উপরে ভেসে উঠেছে। এবার আমি বাদবাকি আলু চিপসগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু চিপসগুলো একটার সাথে একটা গায়ে জড়িয়ে যেতে পারে। যে কটা আলু চিপস তেলের মধ্যে ধরেছে আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আলু চিপসগুলোকে আমি ভেজে নেব। আর এইভাবে উল্টে পাল্টে সব দিক ভালো করে ভাজতে হবে। এইখানে একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি। আলু চিপসটা গরম তেলে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন তেলের মধ্যে অনেক বাবলস তৈরি হচ্ছে। এই বাবলসগুলো যতক্ষণ রয়েছে ততক্ষণ বুঝতে হবে কিন্তু আলু চিপসটা ভাজা হয়নি। যখন আলু চিপসটা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন কিন্তু এই বাবলসগুলো আর থাকবে না। আচ্ছা বন্ধুরা, আপনাদের যদি আলু চিপসের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে আলু চিপসগুলো ভাজা হতে। আর এই তেলের মধ্যে আর এখন একটুও বাবলস নেই, আশা করি দেখে বুঝতেই পারছেন। তার মানে আলু চিপসটা ভাজা হয়ে গেছে। সব আলু চিপসগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিয়েছি আর তেলটাকে ভালো করে এর মধ্যে থেকে ঝরিয়ে নিয়েছি। এবার এই আলু চিপসগুলোকে একটা ঝুড়ির মধ্যে আমি রেখে দিলাম। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও কয়েকটা আলু চিপস ভেজে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর এই আলু চিপসগুলো ভাজার সময় কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে। লো ফ্লেমে রেখে ভাজলে আলুর চিপস প্রচুর পরিমাণে তেল টেনে নেবে, তার ফলে খেতে ভালো লাগবে না। তো এই আলু চিপসগুলোও আমার ভাজা হয়ে গেছে। আলু চিপসগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আওয়াজ শুনে বুঝতেই পেরেছেন কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। এবার গরম থাকা অবস্থাতেই আলু চিপসের গায়ে তৈরি করে রাখা মশলাটা আমি মাখিয়ে নেব। আর বন্ধুরা, এই আলু চিপস কিন্তু এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করে আপনারা রেখে দিতে পারবেন। অনেক মাস পর্যন্ত এটা রেখে দিয়ে খাওয়া যায়। তবে মশলা মাখালে কিন্তু আলু চিপসগুলো রেখে দেওয়া যাবে না, কারণ মশলার মধ্যে লবণ রয়েছে।
তো লবণের কারণে আলু চিপসটা কিন্তু নরম হয়ে যাবে। তো সেই কারণে মশলা না মাখিয়ে এই যে প্লেন আলু চিপস তৈরি হয়েছে, এই আলু চিপসটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন, অনেক মাস পর্যন্ত ভালো থাকবে। তাহলে বন্ধুরা দেখে নিলেন তো একদম দোকানের মতো পারফেক্ট আলু চিপস বাড়িতে কিভাবে তৈরি করবেন। এইভাবে আপনারা বানাবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।